রাজ্যের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী দীপঙ্করকে সংবর্ধনা। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দীপঙ্করকে আনা হলো বাড়ি থেকে স্কুলে। প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রাজগঞ্জে 2 খুদে পড়ুয়া। তারই মধ্যে রাজগঞ্জ ব্লকের বিন্নাগরী গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়া প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্র দীপঙ্কর রায়। এবছর 39তম রাজ্য স্তরের প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে 75 মিটার দৌড় প্রতিযোগিতায়। সেই দীপঙ্কর রায়কে আজ স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। বিধায়ক খগেশ্বর রায় নিজ হাতে দীপঙ্কর রায়কে আর্থিক সাহায্য করেন। পাশাপাশি বিন্নাগরী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 5001 টাকার চেক তুলে দেওয়া হয় দীপঙ্করের হাতে। এলাকার মানুষও দীপঙ্করের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। সংবর্ধনা দেওয়ার জন্য দীপঙ্কর রায়কে বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে স্কুলে আনা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাতে পা মেলায় স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষকেরা। আজকে যেটা আমরা এসেছি নিশ্চয়ই আপনারা জানেন, আমি সকাল 10টায় বের হয়েছি। তারপরে এখান থেকে আমাকে ফোন করলো আমাদের এই অঞ্চলের প্রাক্তন উপপ্রধান এবং এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষারকান্তি দত্ত ফোন করলো। এবং এটা আমি আগেই জানি যে এই বিদ্যালয়ের ছাত্র এবারের 39তম যে রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রাথমিকে আমাদের এই বিদ্যালয়ের দীপঙ্কর রায় প্রথম হয়েছে 75 মিটার দৌড়ে। তাই সে বললো, তুষারকান্তি দত্ত বললো তাকে সংবর্ধনা। আমি দেনে শুনে নিশ্চয়ই আমি একটু হয়তো দেরি হতে পারে, তার জন্য দেরি হওয়ার পরেও আমি এখানে আসলাম যে আজকে এই যে দীপঙ্কর রায় এবারে 39তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা প্রথম হয়েছে, এটা আমাদের রাজগঞ্জ ব্লকে তথা বিন্নাগরী অঞ্চলে বিরাট গর্বের বিষয়। তাই আমরা সবাই মিলিতভাবে, যেমন আমি এসেছি, আমাদের ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্মণ রায় আছে, এই অঞ্চলের প্রধান সমীরুদ্দিন নাম আছে, পঞ্চায়েত সদস্য আছে, এবং এই অঞ্চলের প্রাক্তন উপপ্রধান এবং এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমাদের তুষারকান্তি দত্ত থেকে শুরু করে এবং বাপিচন্দ্র থেকে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক আছে, নাম বললাম। সত্যি একটা আজকে আনন্দের গর্বের বিষয় যে রাজ্যে প্রথম হওয়া 75 মিটার দৌড়ে, এটা বিরাট গর্বের বিষয়। তাই এই আনন্দে আমরা তাকে আজকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান করলাম। ভবিষ্যতে আমি বললাম তার বাবা মাকে বললাম যে যেমন ক্লাস 2তে পড়ে, যদি তার শিক্ষার ব্যাপারেও এবং আগামী দিনে যাতে বিভিন্ন যাতে ক্রীড়াটা যাতে ভালো করে করতে পারে সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করবো, তাকে আশ্বাস দেওয়া হলো তার বাবা মাকে।